আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য প্রপার একটা গাইডলাইন ভিডিও নিয়ে হাজির হয়েছি। একদম এ টু জেড কীভাবে কী পড়তে হবে সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাইডলাইন কিংবা রোড ম্যাপটা সকল বিভাগের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। এখানে থাকছে 24 ঘন্টার রুটিন তোমাদেরকে দেয়া হবে। আমি দেখিয়ে দিব সকল বিভাগ, পড়াশোনার স্ট্র্যাটেজি এবং সামনে রমজান মাস রয়েছে, সেই রমজান মাসে কীভাবে পড়াশোনা করবা সেটাও দেখায় দিব। সো প্রথমে বলি, তুমি পড়াশোনার যে কোনো অবস্থানে থাকো না কেন, যত খারাপ অবস্থানেই থাকো না কেন, এই রোড ম্যাপটা যদি তুমি ভালোভাবে অনুসরণ করতে পারো তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন জিপিএ 5 কিংবা A+ পাবে। সেটা যে কোনো বিভাগের শিক্ষার্থী তুমি হও না কেন। প্রথমে আমরা শুরু থেকে শুরু করবো আর কি, একদম জিরো থেকে। হ্যাঁ, যদি আগে থেকে তোমার পড়া থাকে তাহলে তো খুবই ভালো, আগে থেকে আগায় থাকলে। আর যদি কোনো কিছু নাও পড়া থাকে তাইলে কোনো সমস্যা নাই। সো প্রথমে আমি বলি, তুমি যদি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হও এবং পড়াশোনা নিয়ে যদি একটু টেনশনে থাকো যে কীভাবে কী পড়বো না পড়বো, সময় তো চলে যাচ্ছে, পুরো শর্ট সিলেবাস যদিও, তারপর আমি তো কোনো কিছু পড়ি নাই। সো এই টেনশনটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো, এই রুটিনটা ফলো করো, এই রোড ম্যাপটা ফলো করো জাস্ট। আর এই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, কারণ তুমি যদি স্কিপ করো কোনো অংশ তাহলে কিন্তু বুঝবে না ভালোভাবে। সো প্রথম কয়েকটা কথা বলি, আমাদের প্রথম দিন হিসাব করতে হবে, সেটা হচ্ছে 25 থেকে 30 জুন। এই উইকের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে জুনের লাস্ট উইকে পরীক্ষা হবে। জুনের লাস্ট উইক হচ্ছে 25 থেকে 30 জুন। সো এটা হচ্ছে জুনের লাস্ট উইক। সেক্ষেত্রে আমি মনে করি প্রথম দিকে হবে না, শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। ইদানিং আমরা বিভিন্ন ফেসবুক পোস্টও দেখেছি যে 29 জুন কিংবা 30 জুন পরীক্ষা হবে। সো এইভাবেই এই ধরনের তারিখেই পরীক্ষা হবে। সো আমরা একটু এখান থেকে দিন হিসাব করি। আজকে আমি যখন ভিডিওটি করছি সেটা হচ্ছে 11 ফেব্রুয়ারি। তুমি যখন বা যে দিন ভিডিওটি দেখছো সেই দিন থেকে হিসাব করবা। সো এই দিনের হিসাবে আর 134 দিন বাকি, আরও 4 দিন বাদ দিলাম, 130 দিন বাকি। কিন্তু এই রোড ম্যাপটা আমরা 70 দিন বলবো তোমাদেরকে ফলো করার জন্য, আস্তে আস্তে। তুমি তো প্রথমে 70 দিন যে ফলো করার বিষয়টা এরকম না। প্রথম যখন 15 দিন কিংবা 20 দিন ফলো করবা তখনই বুঝে যাবা যে তোমার পড়াশোনার কতটুকু ইমপ্রুভ হচ্ছে, আদৌ এই রোড ম্যাপ তোমার কাছে ফলপ্রসূ হবে কিনা। তো আমি মনে করি প্রথম 70 দিন কিংবা অর্ধেক দিন পরীক্ষার আগের তুমি যদি এটা মেনে চলো, তোমার সিলেবাসের 80% প্লাস শেষ হবে। 80% প্লাস শেষ হবে, কারণ তোমাদের শর্ট সিলেবাস, বুঝতে হবে ফুল সিলেবাস না। কিন্তু তুমি যদি একটু দেখে বুঝে পড়ো তাহলে তুমি 80% প্লাস মার্ক তুমি আনসার করতে পারবে আর কি। অনেকে টেস্ট পরীক্ষা চলতেছে, সামনে পরীক্ষা না, টেস্ট পরীক্ষা চলতেছে, কিংবা অনেকের প্রায় শেষের দিকে। সো তোমরা টেস্ট পরীক্ষা যেরকম রেজাল্টই হোক না কেন, তোমরা অনুরোধ করবা টিচার্সদেরকে যেন তোমাদের বোর্ড পরীক্ষা দিতে দেওয়া হয়। তোমরা যদি ফেলও করো তাও, কারণ বোর্ড পরীক্ষাটা আসল। আর এখনও প্রায় সময় রয়েছে, আমি তো বললাম 100 দিনের উপরে রয়েছে, যেহেতু পরীক্ষার সময়টা পিছানো হয়েছে আর কি। কোভিড-19 পর থেকেই তো আর সময় ঠিক টাইমে না, কারণ আগে এসএসসি হতো এপ্রিলে, এইচএসসি হতো জুনে। সো এটা তো হচ্ছে না। এইবার হচ্ছে এসএসসি এপ্রিলে এবং এইচএসসি জুনে। তাছাড়া এসএসসি হতো ফেব্রুয়ারিতে আর এইচএসসি হচ্ছে তোমার কিতে বলো, জুনে, এপ্রিলে। আমি বারবার জুন বলতেছি, এইবার না জুনে হবে, ঠিক না? সো আগে তো এপ্রিলে হতো। সো শর্ট সিলেবাসটা তুমি এইভাবে ফলো করো। সো বেশি কথা না বললে এখন রুটিনটা আমরা ডিরেক্ট দেখে ফেলি। প্রথমে সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করবা, কারণ এ সময় পড়া বেশি কার্যকর। এবং এ সময় কোন সাবজেক্টগুলো পড়বা, যে সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন মনে হয় এবং একটু ট্রিকি মনে হয়, লাইক তোমার সায়েন্সেস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো স্পেশালি এই টাইমে পড়বা। সকালে যখন নামাজের টাইম হবে 5:10 থেকে 5:30 উঠে নামাজ পড়বা, কিংবা তুমি যে ধর্মের হয়ে থাকো সেই ধর্মের উপাসনা করবা, মানে একটু প্র্যাকটিস করবা। বা প্র্যাকটিস না করলে একটু হাঁটাহাঁটিও করতে পারো, কিংবা নাস্তাও করতে পারো। 5:30 থেকে 6:30 পড়াশোনা করবা, তারপর 6:30 থেকে 6:40 বিশ্রাম, 6:40 থেকে 8:50 পড়াশোনা, 8:10 থেকে 8:30 বিশ্রাম প্লাস সকালের নাস্তা, 8:30 থেকে 10টা কিংবা 9:50 পর্যন্ত পড়াশোনা করতে পারো। এখানে আমি পড়াশোনাটাকে 3 ভাবে নিয়েছি, এখানে 1 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, মোট 4.5 ঘন্টার মতো। এখানে তুমি 5 ঘন্টা পড়তে পারো চাইলে, এখানে 1 ঘন্টা না নিয়ে 1.5 ঘন্টা। সেটা কোনো সমস্যা নেই। আমি এই ধরনের একটা বিষয় নিয়েছি। তোমরা শুনে থাকবো যে পোমোডোরো মেথড হচ্ছে তোমার 25 মিনিট পড়া, তারপর 5 মিনিট ব্রেক। যেহেতু তোমাদের পড়াশোনা বেশি, স্পেশালি সায়েন্স স্টুডেন্টদের তোমাদের অনেকগুলো ক্লাস করতে হয়, একটা চ্যাপ্টারের জন্য 20-25টা ক্লাস কমপ্লিট করতে হয় 1 ঘন্টা। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি পড়তে হবে। এই জন্য আমি 1.5 ঘন্টা পড়াশোনা এবং 10 মিনিট রেস্ট নিয়েছি। তোমার কাছে যদি এটা বেশি কিংবা কম মনে হয় তুমি এটা চেঞ্জ করতে পারো। তবে আমি মনে করি 2 ঘন্টার বেশি বাড়ানো উচিত না, ম্যাক্সিমাম 2 ঘন্টা।
চাইলে তুমি এখানে 1.5 ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা পড়াশোনা 10 মিনিট রেস্ট, কিংবা 50 মিনিট পড়াশোনা 10 মিনিট রেস্ট, এইভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। কিংবা 30 মিনিট পড়াশোনা 5 মিনিট রেস্ট, এটা করতে পারো। তবে এটা আমার কাছে মনে হয় যে এখন তো বড় হয়েছে, অথবা 30 মিনিট পরেই যদি আবার ব্রেক নাও, সেই ব্রেকটা যদি আবার বড় হয়ে যায় তখন আমার সমস্যা। তবে বলবো যে ব্রেক যখন নিবা অবশ্যই ফোন ছাড়া, মোবাইল ফোন ছাড়া ব্রেক হবে। জাস্ট তুমি একটু মাথাটায় ঠান্ডা করলে, একটু রিপিট করলা কী পড়াশোনা করছো, জাস্ট ফোন ছাড়া আর কি। আর ফোন কখন ইউজ করবা, যদি কোনো ক্লাস করো তাইলে ফোন ইউজ করবা আর কি। স্কুল, প্রাইভেট, কোচিং যা যা কিছু আছে আমি বলবো যে এই টাইমে সেরে নাও, 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টা থেকে 5টা 10 পর্যন্ত খেলাধুলা, মোবাইল বা তোমার যা করতে ভালো লাগে। এই আসরের নামাজের পরটুকু এটা হচ্ছে তোমার সময়, তোমার এখন যা যা করতে মন চায় সেটা করবে। এখন মেবি 5টা 10-এ আজান পড়ে না, আজান হয় 5:30টার মতো। সো আসরের পর মাগরিব, আসর থেকে মাগরিব, এই টাইমটুকু তুমি তোমার নিজের জন্য রাখলা। এই টাইমে পড়াশোনাটা এড়িয়ে চললা, কিংবা মাইন্ডটাকে ফ্রেশ করলা, বিভিন্ন ব্যায়াম করতে পারো, কিংবা ক্রিকেট, ফুটবল যা ইচ্ছা তাই খেলতে পারো। ফোনও একটু সময় হলেও দেখতে পারো, কারণ একবার তো আর ফোন বাদ দেওয়া যাবে না, ঠিক না? তুমি এতদিন 10 ঘন্টা 12 ঘন্টা ফোন চালাইছো, কিংবা সবসময় ফোন চালাইছো, এখন একবারই যে বাদ দিয়ে দিবা, অফ করে দিবা, এটা আমি বলবো না কখনোই। বলবো যে টাইমটা কমায় আনো, ফোনটা 1 থেকে 2 ঘন্টার বেশি চালায় না অন্তত। তারপরে যদি পারো ভালো হয়, তার চেয়েও কম চালাবা, 1 ঘন্টার কম, লেস দেন 1 আওয়ার্স। তবে এখন 1-1.5 ঘন্টার মতো চালাও, কোনো সমস্যা নাই। তবে যতটুকু কম পারা যায় ততটুকু ভালো। এখন রাতের রুটিন, রাতে যখন আজান পড়বে, মাগরিবের আজান কিংবা সন্ধ্যা হবে, সন্ধ্যার পর কিছু খেয়ে নিতে পারো, বিস্কিট টিস্কিট খাওয়া পরে আবার পড়াশোনা শুরু করলা। এবং নামাজটা পড়ার চেষ্টা করবা, যারা মুসলিম রয়েছে অবশ্যই নামাজ এবং দোয়া করবা। ইনশাল্লাহ তোমার দোয়া এবং নামাজের দ্বারাও তুমি অনেক উপকৃত হবে তোমার ডিসিপ্লিন মেনটেন করতে এবং ভালো একটা ফলাফল মানে পেতে আর কি। তো 5:30 থেকে 7:30, এখানে আজানের টাইমটা একটু বেশি হতে পারে, কম হতে পারে, সেক্ষেত্রে আমি আবারও 1.5 ঘন্টা এবং 10 মিনিটের পোমোডোরো মেথড, পোমোডোরো মেথড 25 আর 5 মিনিট, আমি 1.5 ঘন্টা আর 10 মিনিটের এইটা প্রায় 1, 2 এবং 3 ভাবে ভাগ করেছি। 3 ভাবে যদি আমরা ভাগ করি তাহলে দেখবো 3 ঘন্টা এইদিকে হয়, এইদিকে 3 ঘন্টা হয়, আর 30 মিনিট করে কত ঘন্টা হয়, 1.5 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টার মতো হয়ে যায় কিন্তু। আর সকালে যদি আরও 4.5 ঘন্টা পড়ো তাইলে দেখো এখানে 8 ঘন্টা 9 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে। সো তুমি যদি মনোযোগ দিয়ে, জাস্ট মনোযোগ দিয়ে 9 ঘন্টা তুমি যদি পড়তে পারো, 9 থেকে 10 ঘন্টা, এখন 9 ঘন্টায় পড়ো, কিন্তু যতটুকু পড়বা একদম মনোযোগ দিয়ে, মানে শুধুই পড়াশোনা। তুমি যদি ফোন চালাও, পড়াশোনা রিলেটেড ক্লাস করবা, পড়াশোনা রিলেটেড সমস্ত যাবতীয় কিছু। সেই 9 ঘন্টা 10 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো, দেখবা পড়াশোনা অনেকটাই তোমার আগায় গেছে। এবং এটা শুধু 1 দিন 2 দিন পড়লে কিন্তু হবে না, আমি আবারও বলছি, তুমি 1-2 দিন যদি এই গাইডলাইন ফলো করে মনে করো যে না আমি একদম 100-এ 100 পেয়ে যাবো, কিন্তু বিষয়টা এরকম না। তুমি প্রথমে আমি বলবো যে 1 সপ্তাহ কন্টিনিউ করো, তারপর 14 দিন, তারপর মানে 1 সপ্তাহ করে যত দিন যাবে তখন দেখবা তুমি যদি পড়াশোনাটাকে ধরে রাখতে পারো অবশ্যই ভালো হবে। এখন কথা হচ্ছে যে পড়াশোনার স্ট্র্যাটেজিক, এখন কথা হচ্ছে পড়াশোনা যে করবা ভালোভাবে করতে হবে, সেই ভালোভাবে করার নিয়মটা এখন আমি দেখাবো। এটি সকল গ্রুপের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। অনলাইন বা অফলাইন এক শিক্ষকের ক্লাস করবা, তুমি ক্লাস করতে হবে, যেহেতু তুমি এইচএসসিতে পড়ছো, নিজে বুঝে যাবা না। অনেকে বলো যে ভাইয়া বাংলা তো নিজেই পড়া যায়, আমি এটার পক্ষে না আসলে। সো বাংলায় বিভিন্ন গদ্য পদ্য রয়েছে যেগুলো তুমি সব কিছু বুঝতে পারবা না, আসলে বই পড়েও সব কিছু বোঝা যায় না। হ্যাঁ, মাল্টি ল্যাঙ্গুয়েজ হলে বুঝতে পারো, তবে সবচেয়ে বেশি ভালো হচ্ছে মেজরিটি স্টুডেন্টদের জন্য ক্লাস করা। অনলাইনে অ্যাভেলেবেল ক্লাস রয়েছে, যার ক্লাস তোমার ভালো লাগে তুমি তার ক্লাসই করবা। অনলাইনে যদি করো, অফলাইনে যদি টিচার্সের কাছে পড়ো কোনো সমস্যা নেই, অফলাইনে করবা। ক্লাস করার পর প্রতিটি ক্লাসের লেকচারের নোটস হবে খাতায়, বাংলা, ইংলিশ, স্পেশালি সায়েন্সের যে সাবজেক্টগুলোর যে লেকচারগুলো তোমাকে টিচার্স দেখাবেন অনলাইন কিংবা অফলাইন, তুমি খাতায় সেগুলো নোট করে নিবা। সো ক্লাস করা শেষ, নোট করাও শেষ, এখন হচ্ছে মেন বই পড়বা। মেন বই তোমাকে পড়তেই হবে, মেন বইটা ভালোভাবে পড়বা। এই 1, 2, 3 যখন হয়ে যাবে তখন মনে করবা যে না ভালোভাবে যদি হয়ে যায় আর কি, তখন ভাববা যে 70% প্লাস শেষ কিংবা 80% পড়া মোটামুটি শেষ, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ততটা আর লাগে না, কিন্তু লাগে, প্রয়োজন আছে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে মানে তোমার বেসিকটা ঠিক হয়ে গেছে। এখন তুমি গাইড, সাপ্লিমেন্ট, বোর্ড প্রশ্ন সলভ করবা প্র্যাকটিসের জন্য এবং তোমার কনফিডেন্টের জন্য, এবং এগুলো সলভ করতে হবে তোমাকে, কিন্তু বেসিকটা আগে ক্লিয়ার রাখতে হবে। সো গাইড, সাপ্লিমেন্ট সলভ করবা। বিগত সালে বোর্ড প্রশ্ন এখানে আমি 7 বছরের দিয়েছি, 18 থেকে 24 সবচেয়ে ভালো হয় সবগুলা বোর্ড করলে, কিন্তু তাও যদি মনে করছে না ভাইয়া বেশি কষ্ট হয়ে যাচ্ছে, অন্তত তুমি বিগত 24, 23 অর্থাৎ 20-এর পরের বোর্ডগুলা
অবশ্যই করবে। এবং তুমি যে বোর্ডে আছো শুধু যে এই বোর্ডের প্রশ্ন সলভ করবে বিষয়টা এরকম না, তুমি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন ধরে সলভ করবে। এবার অনেকে বলো যে হ্যাঁ যে আমি টাইমের আগে শেষ করতে পারি না। সো টাইমের আগে যে শেষ করতে পারো না, এটা সবচেয়ে মূল কারণ হচ্ছে তোমার প্রশ্ন কমন না পড়া। প্রথমত প্রশ্ন কমন পড়লে এদিক সেদিক ভাবতে হয় না, সামনে পিছনে দেখতে হয় না, তুমি নীরব লিখলা সেক্ষেত্রে টাইমটা অনেকখানি সেভ হয়ে যায়। আর দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। অনেকে ক্লাস করি, মানে 20টা ক্লাস করে ফেললাম ভেক্টরের ফিজিক্সের, কিন্তু একটাও নোট নাই। সো নোট যদি না থাকে তুমি কত ক্যাপচার করবে মাথায়, কারণ তোমার তো শুধু ভেক্টর পড়তে হবে না, তোমার কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, আর তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, এগুলো সমস্ত সাবজেক্ট কিন্তু রয়েছে তোমার। সো তুমি তো আর মুখস্থ ক্লাস করলা, বুঝলাম, সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমাকে আমি প্রথমেই বললাম যে নোটস করতে হবে। নোটস যখন করবে তখন এটা তোমার খাতায় থাকবে, পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় সেটা তোমার মনে হয়ে যাবে। এবং সবগুলো কমপ্লিট করার পর কয়েকবার, বেশি যে চর্চা করতে হবে বিষয়টা এরকম না, তুমি জাস্ট 2 থেকে 3 বার যদি চর্চা করো, কিংবা প্রতিটি চ্যাপ্টারে যদি মডেল টেস্ট দাও একবার করে, তাইলে কয়েকবার চর্চা করলে আশা করি যে এই হাতের লেখার স্পিডও বাড়বে এবং এই সমস্যাটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন আরেকটা কথা, আমি তো 24 ঘন্টা রুটিন দেখাইলাম, সকল বিভাগের জন্য প্রযোজ্য, এটাও বললাম। তুমি তোমার সাবজেক্ট রেসিভাবে পড়াশোনা করবা, স্ট্র্যাটেজিটাও দেখাই দিলাম। কথা হচ্ছে রমজানে কীভাবে পড়াশোনা করবো ভাইয়া? সো রমজানে আমি বলি, তুমি 2 লাইনের স্টুডেন্ট হতে পারো। একজনে হচ্ছে যে রাত জেগে পড়ে, নামাজ পড়ে, একদম সেহরি টেহরি খেয়ে, যারা অন্য ধর্মের রয়েছে, মানে মুসলিম ছাড়া, তাদের তো এই রুটিনেই হবে। যারা মুসলিম রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। সো অনেকে রাত জেগে পড়ে একদম সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাবা, একদল। আরেক দল হচ্ছে যে না, আমি ঘুমাবো 10টায়, যে টাইমটা আমি দেখাই দিয়েছি তোমাদেরকে, দেখো এখানে আমি কিন্তু এখানে শেষ করে কিন্তু ঘুমানোর সময় দিয়েছি 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু 5:30 এখন, যেহেতু একটু ফজরের টাইমটা একটু লেট হয়েছে। সো এখানে কিন্তু 7 ঘন্টা প্লাস ঘুম হয়ে গেছে তোমার, ঠিক না? আমি বলবো যে ঘুমের সময়টা অবশ্যই 7 ঘন্টার উপরে রাখার চেষ্টা করবা, অ্যাটলিস্ট 6 আওয়ার্স। তবে 6 আওয়ার্সের পক্ষে আমি তোটা না, তোমার যদি হয় পারো তাইলে সমস্যা নেই 6 আওয়ার্সের নিচে তো প্রশ্নই আসে না। এখন 6 আওয়ার্সের নিচে পড়ার কোনো প্রয়োজন নেই। সো 6 ঘন্টা হচ্ছে, আর সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 7 থেকে 8 ঘন্টা, এটা হচ্ছে বেস্ট টাইম। 7 ঘন্টা যদি তুমি ঘুমাও, এখানে আমি 7 ঘন্টা রেখেছি, একদম গভীর ঘুম, ফোন চালায় ঘুম না, 7 থেকে 8 ঘন্টা ঘুম ভালো। সো সেক্ষেত্রে কী জানি বলছিলাম যে হ্যাঁ, রমজানে তোর অনেকে যে না আমি এই টাইমে ঘুমায় যাব, কিংবা 10টার একটু আগে ঘুমায় যাব, ঘুমায় পরে আমি একদম সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে পড়তে বসবে, একদম টানা 6-7 ঘন্টা, কিংবা যে টাইমটা দেখাইলাম 4.5 ঘন্টার মতো, যে গ্যাপটা 1.5 ঘন্টা করে তুমি যতটুকু পারো পড়বা। তো এটাও তুমি ফলো করতে পারো। তারপরে যদি যাও কমেন্টে আমাকে জানাবা যে ভাই রমজানে পড়াশোনা কীভাবে করবো, সেটা নিয়ে বিস্তারিত একটা গাইডলাইন চাই। তো সেক্ষেত্রে আমি একদম রমজানের বিষয়টাকে একদম প্রাধান্য দিয়ে রুটিন বানিয়ে দিব, কিংবা সেই বিষয় নিয়ে তোমাদেরকে যা যা লাগে বলার লাগে সব কিছু বলার চেষ্টা করবো। সেক্ষেত্রে কমেন্টে জানাবো। রমজান নিয়ে আপাতত এইটুকু বলছি, তুমি 2 দলের ভিতরে যে কোনো এক দলের কাতারে যাবা এবং পড়াশোনা করবা, যেটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কেউ সকালে উঠে ঘুমায় পড়তেই পারে না, আবার অনেকে রাত জাগা পাখি, রাতে পড়তে পারে, আবার দেখা যায় যে সকালে পড়তে পারে, রাতে ঘুমিয়ে ধরে। তো তোমার জন্য যেটা ভালো হয় তুমি সেটা বেছে নিবা। মোস্ট অফ দ্য কেস অনেকেই বলে, এবং এটা রিসার্চে প্রমাণিত হয়েছে যে সকালে পড়াটাই সবচেয়ে বেশি ভালো। সো দেখো তোমার জন্য যেটা ভালো হয়। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন তারা দেখে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো, বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য এডুকেশন রিলেটেড। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।